নমস্কার। আজ আমরা চলে এসেছি সরাসরি আলুর মাঠে এবং আপনাদেরকে সরাসরি দেখাবো যে কৃষকের বর্তমান পরিস্থিতি কেমন আলুকে নিয়ে, এবং আমরা আপনাদেরকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব যে কৃষকের বর্তমান পরিস্থিতি আলু নিয়ে কেমন অবস্থা এবং আলু কি পরিকল্পনা করছেন তারা। দেখতে পাচ্ছেন যে যে সমস্ত জমিগুলো দোলা জমি রয়েছে, অর্থাৎ নিচু জমি রয়েছে তুলনামূলক, সেখান থেকে উঁচু জমিতে কৃষকরা কিন্তু বস্তাগুলোকে তুলে আনছেন। তার কারণ হচ্ছে যে সেই জায়গাগুলোতে কিন্তু জল জমে গেছে এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বস্তার নিচের সাইডে কিন্তু ভেজা রয়েছে, কারণ জলের মধ্যে পড়েছিল আলুগুলো। এবং এই আলুগুলো এখানে কিন্তু তারা জমা করছেন এবং এর পরবর্তীতে এগুলো কিন্তু আবার পুনরায় বাছাই করা হবে, কারণ বেশ কিছু আলু কিন্তু এখানে পচে গেছে বস্তার মধ্যে, এবং সেই বাছাই করা আলুগুলো এর পরবর্তীতে কিন্তু হিমঘরে ঢোকানো হবে। তাই দেখতে পাচ্ছেন যে কৃষকের পরিশ্রম অত্যন্ত বেড়ে গেছে বর্তমান সময়ে। আলুর বাজার দর অত্যন্ত খারাপ বর্তমান, যে কারণের জন্য কৃষকের কিন্তু এত পরিশ্রম করতে হচ্ছে। আলুগুলো বিক্রির অভাবে, অর্থাৎ আলু বিক্রি হচ্ছে না এবছর, সেই কারণের জন্য তারা কিন্তু হিমঘরে ঢোকাতে বাধ্য হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন যে কি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু নিচু জমিগুলো থেকে কাদা মাটিতে পড়ে থাকা সেই আলুর বস্তাগুলো এত দূর থেকে, দেখতে পাচ্ছেন যে প্রায় 100 থেকে 150 মিটার হবে, সেই 100 থেকে 150 মিটার জায়গা তারা কিন্তু বয়ে আনছেন আলুগুলো। অত্যন্ত পরিশ্রমের কাজ। এবছরের আলুর বাজার সত্যি অত্যন্ত কমে গেছে। আমি এই ভিডিওর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা অবশ্যই কৃষকদের জন্য কোনো শক্ত পদক্ষেপ নিন, যাতে কৃষকরা এর পরবর্তীতে আলুর বাজার দর অত্যন্ত ভালো পেতে পারে এবং কৃষকরা কিছু মুনাফা অর্জন করতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের এই কৃষক ভাইয়েরা কী পরিমাণ পরিশ্রম করে তারা কিন্তু আলু এত দূর থেকে বয়ে আনছেন, কারণ নিচে যদি আলুগুলো রয়ে যায় তাহলে কিন্তু আলুগুলো এর পরবর্তী সময়ে নষ্ট হয়ে যাবে এবং কৃষকের সমস্ত পরিশ্রমই কিন্তু মাটি হয়ে যাবে। যে কারণের জন্য কিছু লাভের আশায়, অর্থাৎ লাভ তো এবছর হবেই না, কিছু যাতে বাঁচানো যায় সেই জন্য তারা কিন্তু এত দূর থেকে বয়ে আনছে। তাই সরাসরি আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে কৃষকরা কী পরিমাণ পরিশ্রম করছে। দেখতে পাচ্ছেন যে আলুগুলো কত দূরে রয়েছে, সেই আলুগুলো কিন্তু এত দূরে টানা হবে। নিচে কিন্তু জল রয়েছে। আমি কিছু ছবি আপনাদের সামনে আমি অ্যাটাচ করে দেবো, যে দেখতে পাবেন যে নিচে কী পরিমাণ জল রয়েছে। সেগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন যে কৃষকরা এবছরে কী পরিমাণ মুশকিলের মাধ্যমে যাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।